ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অঞ্চলে যুদ্ধ শুরুর হুমকিও দেন তিনি। সালে ইসরায়েল গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে এ যুদ্ধ ছড়িয়ে পড়ে। লেবানন, ইরান, সিরিয়া সহ অনেক দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গাজার পাশে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে লেবানন ও ইরান গাজার পক্ষে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করেছে। 2024 সালের 27 নভেম্বর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এরপর 20 জানুয়ারি গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। সব জায়গায় যুদ্ধবিরতি শুরু হলেও ইরানের সাথে ইসরায়েলের সংঘর্ষ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতারাও ইরানের পারমাণবিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং তেল ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোর উপর সামরিক হামলা চালানোর বিষয়ে আলোচনা করছেন। 31 জানুয়ারি আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাক্ষাৎকারে তিনি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। আরাগচি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে যুদ্ধ শুরু হয়ে যাবে। তিনি সাবধান করে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল হবে। ইরান যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং স্পষ্টভাবে দেবে এবং এই অঞ্চলের সর্বত্র যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের হুমকিকে উপেক্ষা করে সামরিক মহড়া চালাচ্ছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সম্প্রতি বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর প্রতিরক্ষার কথা মাথায় রেখেই এসব মহড়া চালানো হয়েছে। মারুফুজ্জামান, চ্যানেল আই।